আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সেশন চলছে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের এর আগে আমি একটা ক্লাস দিয়েছি যেখানে কিন্তু ফর্মুলাটা নিয়ে ডিসকাস করেছি। যারা ওই ক্লাসটা মিস করেছে অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে, তারপর এই ক্লাসগুলো ধরতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে যেটা নিয়ে আলোচনা করবো, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে সমস্ত আমরা এলিমেন্টসগুলো, উপাদানগুলো বসিয়েছিলাম, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এই ইন্টারেস্ট অন ড্রয়িং তার বিভিন্ন রকমভাবে তোমাদের কাছে আসতে পারে, সেটাকে কিভাবে সলিউশন করবে সেইগুলো নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করবো। দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং যদি বলে দেয় কোনো পার্টনার একটা নির্দিষ্ট তারিখে ড্রয়িং করেছে, তাহলে সেই তারিখ থেকে পুরো ইয়ার এন্ড পর্যন্ত যত মাস হবে ড্রয়িংয়ের উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন করবো। এটা তো সিম্পল ব্যাপার, তাহলে এটাতে কোনো ঝামেলা নেই। যেখানে তারিখ বলবে, যেই তারিখে ড্রয়িং করবো সেই তারিখ থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেই পর্যন্ত আমাদের যত মাস হয় তত মাসের ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করব। এবার সেখানে যা পার্সেন্টেজ দেওয়া থাকে পার্সেন্টেজ করে আর সেই মাসের ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে নিয়ে আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে বসাবো। কিন্তু মাঝে মাঝে এই ড্রয়িংয়ের ডিফারেন্ট কাইন্ডস থাকে, যেখানে ক্যালকুলেশনটা করতে গেলে তোমাদের অনেকটা মেহনত করতে হয়, কিন্তু সেইগুলোকে শর্টকাট করার জন্য এইসব মেথডগুলো দেওয়া হবে। দেখো, এই মেথডে একটা আছে, যদি ড্রয়িং এরকম প্রতি মাসে করে পার্টনাররা, প্রতি মাসে করছে, একজন ড্রয়িং করেছে ধরো প্রতি মাসের বিগিনিংয়ে, শুরুতেই সে একটা সার্টেন অ্যামাউন্ট, ইকুয়াল অ্যামাউন্ট ড্র করে করে গেছে। আবার কেউ তুলেছে মিডিল অফ দ্য মান্থে, প্রতি মাসের মিডিলে তুলেছে, কেউ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থে তুলেছে। তাহলে ওদের ক্যালকুলেশন করতে গেলে আমাদের একটা বড় ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে প্রথম ড্রয়িং যে বিগিনিংয়ে করেছে তার প্রথম ড্রয়িংটার উপর 12 মাসের সুদ হবে, পরের ড্রয়িংটার উপর 11 মাসের, তারপরের ড্রয়িংটার উপর 10 মাসের, পরের ড্রয়িংটার উপর 9 মাসের, এরকম করে করে লাস্ট ড্রয়িংয়ের উপর 1 মাসের। তাহলে এই টোটাল ক্যালকুলেশন করতে গেলে দেখবে অনেকটা সময় লেগে যাবে। এবার যদি এটা এমসিকিউ এ পড়ে, তোমার হাতে তো অত সময় নেই, তাহলে শর্টকাটে কিভাবে করবে? তখন দেখো, আমি এখানে দেখিয়েছি, যদি ড্র হয় অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, যদি শুরুতেই আমরা এরকম প্রতি মাসের শুরুতেই আমরা কিছু অ্যামাউন্ট ড্র করি, তাহলে অ্যানুয়াল ড্রয়িং যা করেছি, প্রতি মাসে যদি 2000 টাকা করে ড্র করি, অ্যানুয়াল ড্রয়িং কত করেছি? 24,000 টাকা। তাহলে 24,000 টাকা বসালাম, তার উপর সুদের হার আছে হয়তো 10%, তাহলে ইন্টু 10% করবো 6.5 মান্থসের, 6.5/12। এটা বোঝা সব থেকে সহজ নিয়ম কি জানলে? মিডিল অফ দ্য মান্থ হলে 6 মাসের দেব, আর বিগিনিং অফ দ্য মান্থ হলে সেটার উপর 0.5 যোগ করব, আর এন্ড অফ দ্য মান্থ হলে সেই 6 মাস থেকে 0.5 লেস করবে। তাহলে মিডিল অফ দ্য মান্থ হলে 6 মাসের হবে, শুরুতেই হলে 6.5 মাসের হবে, আর শেষে হলে 6 মাস থেকে আরো 0.5 কমে গেলে 5.5 মাসের হবে। তুমি বলবে এটা কি করে আসছে? এটা আমরা বললাম ওই যে বড় ক্যালকুলেশনটা, ওইটা যদি আমরা বড় ক্যালকুলেশনটা করি, ওখানে কমন টমন নিয়ে এইরকম একটা জায়গা চলে আসবে, তারপরে ওই মাসগুলো কিন্তু এই ফর্মে চলে আসবে, ওই 6.5/12, আর মিডিলে তুললে 6/12, এন্ডে তুললে 5.5/12, ওটা আসবে। কিন্তু সেটাকে আমরা শর্টকাটে যদি মাথায় রেখে দিই, তাহলে আর ওইটা অত বড় ক্যালকুলেশন করতে লাগবে না। ঠিক আছে, এইবার তুমি বলবে 0.5টাই কেন করছেন, অন্য কিছু তো করতে পারছেন। আমরা ড্রয়িংটা করেছি ক মাসে? প্রতি মাসে। তাহলে প্রতি মাসকে যদি আমরা হাফ করি, কত বেরোবে? 0.5। সেই জন্য আমরা যখন শুরুতে তুলছি এই 6 মাসের সঙ্গে 0.5 যোগ করেছি, শেষে তুলছি 6 মাস থেকে 0.5 বাদ দিয়েছি, ওই হাফের জন্য কিন্তু আমরা মাসকে হাফ করে নিয়েছি, নিয়ে আমরা এটা করে দিয়েছি। এইবার ধরো এর যদি প্রবলেম থাকে, এই আমরা যেটা করেছি এখানেই যদি আমি অ্যামাউন্টটা বসাতাম, যে ড্র অ্যান ইকুয়াল অ্যামাউন্টটা আমরা বলে দিলাম, ইকুয়াল অ্যামাউন্টটা হয়তো বললাম যে 5,000 টাকা পার মান্থ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। আর রেট অফ ইন্টারেস্ট আমরা ধরে নিলাম, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট 10%, মেবি এটা অন্য কিছুও হতে পারে, যা থাকবে তোমাদের বইতে তাই করবে। এবার আমাদের তাহলে অ্যানুয়াল ড্রয়িংটা কত হবে? আমরা অ্যানুয়াল ড্রয়িংটা কত বসাবো বলো? 5,000 টাকা করে ড্র করলে আমাদের টোটাল ড্রয়িং হচ্ছে কত? 60,000 টাকা। তাহলে অ্যানুয়াল ড্রয়িং বসাতে হবে, মান্থলি ড্রয়িং বসালে কিন্তু হবে না। আমি অ্যানুয়াল ড্রয়িং লিখেছি, দেখো ফর্মুলায় অ্যানুয়াল ড্রয়িং বসাবে, তাহলে 60,000 টাকা। তার উপর পার্সেন্টেজ কি আছে? তার উপর পার্সেন্টেজ আছে 10%, তাহলে এখানে 10% করি। এবার যেহেতু শুরুতেই তুলেছিল, তাহলে শুরুতে তুললে আমরা কি বলেছি? 6.5 মান্থসের দেবো। তাহলে 6.5 মান্থসের কত হবে দেখো, এটা 6,000 টাকা হয়। হ্যাঁ, 6,000 টাকা, 6,000 টাকা যদি 12 মাসের হয়, তাহলে পার মাসে 500 টাকা করে, তা 6 মাসে 3,000, 3,250। দেখো তো একটু করে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ড্রয়িং এর ইন্টারেস্ট। এবারে এই ড্রয়িংটাই যদি 5,000 টাকা পার মান্থ মিডিল অফ দ্য মান্থে করতো,
তাহলে কি হতো দেখো, তাহলে আবার কি হতো দেখো, ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে আমরা অ্যানুয়াল ড্রয়িং করেছি কত, 6,000 টাকা, এই সরি 5,000 টাকা ড্রয়িং করলে অ্যানুয়াল ড্রয়িং করেছি 60,000 টাকা, তার উপর 10%, হ্যাঁ, আর এটা বলেছি 6 মাসের দেবো। তাহলে এটা কত হবে, 6,000 টাকার হাফ করলে 3,000 টাকা, তাহলে ড্রয়িং এর ইন্টারেস্ট হচ্ছে 3,000 টাকা। আবার যদি এন্ডে করতাম এই ড্রয়িংটাই 5,000 টাকা পার মান্থ 10% ইন্টারেস্টে, এন্ড অফ দ্য মান্থে করতাম কি হতো, তাহলে আমাদের অ্যানুয়াল ড্রয়িং কত, 60,000 টাকা, তার উপর 10%, আর এটাকে করতাম 5.5 মান্থসের। তাহলে তাহলে দেখ 2,750 হতে পারে। দেখে নাও একবার তবুও ক্যালকুলেটারে, ঠিক আছে। তাহলে এই যে যেটা হলো, এইটা হচ্ছে প্রতি মাসে যদি ড্রয়িং করে এইরকম হবে। তুমি বলবে স্যার এটা তো এইরকম ভাবে ড্রয়িং করতে পারে ইকুয়াল অ্যামাউন্ট কোয়ার্টারলি। যদি কোয়ার্টারলি করে তাহলে কোয়ার্টারলি করলে 3 মাস পরে পরে করছে, তাহলে ড্রয়িং করছে মোট কটা, 4টে। এবার যদি 5,000 টাকা করে ড্রয়িং করে, 4টে ড্রয়িং করেছে মানে 4 × 5 = 20,000 টাকা। তাহলে তার বিগিনিং অফ দ্য কোয়ার্টার হলে কি হবে, মিডিল অফ দ্য কোয়ার্টার হলে কি হবে, এন্ড অফ দ্য কোয়ার্টার হলে কি হবে। তাহলে সেইটা কিরকম ভাবে করবে দেখো, এখানে ইচ মান্থ বলেছি, আমি যদি ইচ কোয়ার্টার করে দিই, তাহলে ইচ কোয়ার্টার হলে তখন একটু ক্যালকুলেশনটা পাল্টে যাবে। তো আমরা যদি 5,000 টাকা করে তুলি, হ্যাঁ, তাহলে 5,000 টাকা করে তুললে আমরা 4টে ড্রয়িং করেছি, কোয়ার্টারলি তুললে 4টে ড্র করেছি, একবার মিডিলে, একবার বিগিনিংয়ে, একবার এন্ডে, এরকম যদি করি। দেখো মিডিলের ক্যালকুলেশনটা আগে দেখাই। হ্যাঁ, দেখো মিডিলের ক্যালকুলেশনটা হবে 4টে ড্রয়িং করেছি মানে 5,000 টাকা করে কত করেছি, এরকম ভাবে যদি করে নিতে পারো, 5,000 ইন্টু কত করবো 4, তাহলে 20,000 টাকা, তার উপর 10% ইন্টারেস্ট। তাতে তাতে মিডিলে করলে কিন্তু 6 মাসের করে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে 6 মাসের করে দিলে 6 × 12, তাহলে কত হবে, তাহলে 20,000, 20,000-এর 10% 2,000, এটা 1,000 টাকা হবে। ঠিক আছে, এইবার যদি এটা বিগিনিং এ হয়, তাহলে বিগিনিং হলে আমরা কোয়ার্টার মানে 3 মাসে কোয়ার্টার, তা 3 মাসকে হাফ করি, কত হবে, 1.5 মাস। তাহলে এই যে 6 মাস থেকে 1.5 মাস কমে যাবে, সরি, বিগিনিং হলে 1.5 মাস বাড়বে, তাহলে 6 মাসে 1.5 মাস প্লাস হলে কত হবে, 7.5 মাস। দেখো তাহলে আমরা তুলেছি কত, 5,000 ইন্টু 4টে ড্রয়িং করেছি 20,000 টাকা, তার উপর 10%, আর এই 6 মাসে 1.5 মাস যোগ করছি। 1.5 মাস কেন, কোয়ার্টারলি মানে 3 মাসে কোয়ার্টার, তার হাফ করে নিয়েছি, 1.5 মাসেতে যোগ করছি 7.5-এর 12 করলে কত হয় দেখো তো, এটা 2,000 টাকা। 2,000 টাকাকে 12 দিয়ে ভাগ করো, আর 7.5 দিয়ে ইন্টু করো, 1,250। তা 250 বেড়েছে, আর এখানটা 250 কমে যাবে, তাহলে এটা হবে 5,000 ইন্টু 4 ইন্টু 10% ইন্টু, এটা থেকে 1.5 মাস কমে গেলে 4.5 মাসের হবে, করলে দেখো 1,000 থেকে 250 কমে গেলে 750। ঠিক আছে, এবার দেখো আমরা যদি প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডে করি, আমি লম্বা ক্যালকুলেশনটা কি আছে সেটা কি 750 হচ্ছে একবার দেখিয়ে দিই না। আমরা যদি 5,000 টাকা করে ড্র করি প্রত্যেক কোয়ার্টারের এন্ডে, তাহলে 3 মাস হয়ে গেছে, তারপরে আমরা তুলেছি 5,000 টাকা, তাহলে তার উপর সুদ দেবো কত, 9 মাসের। তারপরের 5,000 টাকা তুলেছি, আরো 3 মাস হয়ে গেছে, তাহলে এর উপর 10% সুদ দেবো কত, তাহলে আরো 3 মাস হয়ে গেছে যখন 6 মাসের। তারপরের 5,000 টাকা ড্র করেছি আরো 3 মাস পরে, 10% কত সুদ দেবো, আরো 3 মাস কমে যাবে 6 মাস থেকে 3 মাসের। আর লাস্ট ড্র যেটা করেছি, লাস্ট ড্র সেটা তো আমরা করেছি একেবারে আমরা যেদিনকে অ্যাকাউন্টস করছি সেই দিনকে, তাহলে সেদিনকে সুদ দেবো। ঠিক আছে, সুদ দিলাম না। তাহলে এটা 5,000 টাকা 10% করলে কত হয়, 500 টাকা। এটাকে 12 দিয়ে ভাগ আর 9 দিয়ে গুণ করো, 500 টাকাকে 375 হবে, 375। এটা 500 টাকা, 10% হাফ ইয়ার করলে কত হবে, 250। আর এটা করলে কত হবে, 125। হ্যাঁ, এটা যোগ করে দেখো তো কত হচ্ছে, 750।
দেখো এই দিক দিয়েও ক্যালকুলেশন করলাম, আমরা এই দিক দিয়ে ক্যালকুলেশন করলাম, যা হলো এখানে শর্টকাটেও তাই হলো। তাহলে শর্টকাট মেথডটা বোঝা গেল। তাহলে এটা মনে রাখতে হবে, মিডিলে যখন করছি 6 মাসে, আর আমরা কোয়ার্টারলি করলে কোয়ার্টার হয় কত, 3 মাসে। 3 মাসের হাফ করবো, জাস্ট হাফ করলে কত হচ্ছে, 1.5 মাস। তাহলে 1.5 মাস করলে আমরা প্রথমে যখন বিগিনিং করবো তাতে 1.5 মাস যোগ করব, আর মিডিল হলে তো 6 মাস দিচ্ছি, আর এন্ডে হলে 1.5 মাস মাইনাস করব, করে আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবো। এই লম্বা ক্যালকুলেশনেও যা হবে এই শর্ট ক্যালকুলেশনেও তাই হবে, সেটা তোমাদের দেখিয়েও দিলাম। তাহলে ড্রয়িং এর উপর ইন্টারেস্ট যদি এইভাবে বলে এইগুলো করছো, আর যখন বলে দেবে পুরো তারিখ দিয়ে দেবে, তাহলে সেই তারিখ থেকে এন্ড অফ দ্য ইয়ার পর্যন্ত যা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে হয়, ধরো 5,000 টাকা করে ড্রয়িং করেছে, বা সাপোজ একসাথে 10,000 টাকা ড্রয়িং করেছে, 10,000 টাকা 10% করে নিয়ে এবার দেখলাম যেখান থেকে ড্রয়িং করেছে সেখান থেকে এন্ড পর্যন্ত 7 মাস, তাহলে 7/12 করে দেবো, করে দিলে হয়ে যাবে। তাহলে এইগুলো ড্রয়িং এর ইন্টারেস্ট আশা করছি এই যে এইরকম আছে, এইরকম আলোচনা করলাম, এইরকমই টাইপসের পড়ে, এর বাইরে তেমন কিছু আসে না। তাহলে ড্রয়িং এর ইন্টারেস্ট আজকে আলোচনা করলাম, এর পরের দিনকে আরও একটা টপিক নিয়ে, হয়তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন লোন, হ্যাঁ এই সমস্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।